দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কি? একটা অনলাইন ভিডিও দেখলাম, কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এমন কোনো হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। আনিতা আখতার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থা না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোনো কোনো ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কী করবেন? আপনি ইসলামিক অন্যান্য পুস্তক পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। পারভিন সুলতানা তাসনোভা এআইডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লাহ বলে আমরা ঢুকতে পারি, যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না, বিধায় ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না। বাহির থেকে বিসমিল্লাহ বলে তারপরে গিয়ে ভেতরে অজুর যে অন্যান্য কার্যক্রম, হাত ধোয়া, মুখ ধোয়া, সেগুলো আমরা করে তারপর গোসল করব। সেক্ষেত্রে অজুর যে সুন্নাহ বিসমিল্লাহ পড়া সেটাও আদায় হয়ে যাবে, আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। তাইবা ইসলাম আপনি লিখেছেন, মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে, এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে। আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এই জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে, যে বিষয়টি আমাদের আমাদের কি বলে ক্ষতির কারণ হতে পারে, সমস্যার কারণ হতে পারে। সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে। মমিনুল ইসলাম আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কীভাবে? সাধারণ যত শোক পালন আছে সেগুলো 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মেয়েরা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন শোক পালন করবেন, নিবৃত্ত থাকবেন বিবাসাদি ইত্যাদি থেকে, এবং ইদ্যত পালন করবেন যথা নিয়মে। এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে, স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন, কিন্তু সেটি 3 দিনের বেশি হবে না। অর্থাৎ শোক পালন বলতে বিয়ে শাদী থেকে বিরত থাকা, শোক প্রকাশ করা, এটা 3 দিন হবে, 3 দিনের বেশি হবে না। আর দুঃখ, বেদনা, কষ্ট, বিরহের যে জ্বালা, সেটা তো মানুষের জীবনভরই থাকতে পারে, সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই। এমনি তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম, কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এমন কোনো হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই। কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই। কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত, অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করব সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব, আবার আত্মীয়স্বজনকে দিব, আপনজনকে দিব। তো এই 3 ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না, তবে মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম। আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আতিমুল বাঈসাল ফাকির, আমরা নিজেরা কোরবানি গোশত খাবো, গরিব অসহায় মানুষকে দিব, অন্যান্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত জনকে আমরা দিতে পারি। তবে এই 3 ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না, যেটা না করলে কোরবানি হবে না, এমনটি নয়। আপন শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা, নাকি পেছন রাখতে হবে? মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে, বিশেষ করে
বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টুমি করবে সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ। এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে, কিন্তু আজকাল বাচ্চারা প্রচণ্ড রকমের দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টুমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায়। সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা নাজায়েজ বা হারাম হবে না। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা। এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে। অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায়, তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব, দুটো একসাথে পরবো, কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না। আরেকটি নির্দেশনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো যে খালি পায়ে হাঁটা, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্নাহ, সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি। আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি, এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে, ঠিক তেমনিভাবে আমরা সুন্নাহ আদায়ের নিয়তে যখন করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নিয়তে যখন করবো, তখন এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করব। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সুন্নাহটাকেও জিন্দা করার। কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে, আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ। আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরার জন্য বসেছেন, বসে বসে জুতা পরতেন, এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুটি সুন্নাহ পেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই হাত্তা তানাওয়ালা ওয়া তারাজ্জুল। সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন, সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে, বাম পাও পরে পরিধান করবে। এটি জুতা পরার সুন্নাহ আমরা বলতে পারি। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব, ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব, এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরু হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায়, সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি বর্ণনা মতে, তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে, এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে।